আমি আর দীপ নিজের চোখে অরুণাভকে দেখেছি। তোমরা যে অভিযোগটা করলে সেটা তো ধোপেই টিকলো না। আজ গাড়িটা ইচ্ছে করেই ওদের ছুঁয়ে বেরিয়ে গেছে, কাল হয়তো সেটা হবে না। আমার মনে হচ্ছে যে সুদীপ লোকটার সঙ্গে অরুণাভর কোনো যোগাযোগ আছে। এসবের মানে কি বকুল? ওই রজতাবরক্ষিত আমাদের উপর অনেক আঘাত এনেছেন। এইবার এইটা দেখার পালা যে উনি আমার পাল্টা আঘাতটা সহ্য করতে পারে কিনা। ওই রজতাবরক্ষিত আমাদের উপর অনেক আঘাত এনেছেন। এইবার এইটা দেখার পালা যে উনি আমার পাল্টা আঘাতটা সহ্য করতে পারে কিনা। তুমি এখানে? অবাক হলেন নাকি দেখে? দেখে লাভ নেই, কেউ আসবে না। আমার বর, আমার পরিবার সব কিছুর থেকে দূরে থাকতে, নাহলে ফল ভালো হবে না। বলেছিলাম না? ভুল হয়ে গেছে, আর হবে না। হতেই তো দেবো না আমি। তোকে আর সুযোগ দেওয়া যাবে না রে রজতাবরক্ষিত। তুই শুধরানোর লোক নোস। দাঁড়ান দাঁড়ান অফিসার, সরি, আমি আপনাদেরকে যেতে দিতে পারবো না। পিসি, ওনারা যদি বকুলকে দেখলে ঝামেলাটা মিটে যায় তাহলে? না মানে না সোনা বৌদি। এত চেঁচামেচি কিসের গো দিদি ভাই? এই যে অফিসার, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এদের অ্যারেস্ট করো। আমি রজতাবরক্ষিত, আমি নিজে সাক্ষী দেবো। ওফ রজতাভ বাবু, আপনি ভুল করছেন। আরে বাবা, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ থাকে। একই রকম বাদ দিন, মানে ধরুন কাছাকাছি দেখতে, ঠিক আছে, আপনি ওরকমই আমার মতো দেখতে কাউকে দেখেছেন, সেইটাই আপনি ভুল করে এখন আমার ওপর দোষারোপ করছেন। অফিসার, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এর কথা শুনছো? অ্যারেস্ট করো এদের। উফ অফিসার, জানেন আমি যেটা বলছি ঠিক বলছি। কি অফিসার, তাই তো? দেখুন রজতাভ বাবু, শুধুমাত্র মানে কারুর ভ্রমের ওপর নির্ভর করে না কাউকে ওরকম অ্যারেস্ট করা যায় না। যদি যেত তাহলে তো বলতে হবে অরুণাভ একই দোষে দোষী। অরুণাভর বিরুদ্ধেও তো থানায় তাহলে রিপোর্টটা লেখাতে হয়, তাই না? যাকগে, অনেক কথা হয়েছে। আপনারা দেখতে এসেছিলেন বকুল ঘরে আছে কিনা, দেখা হয়ে গেছে। প্লিজ এবার আপনারা আসতে পারেন। চলুন স্যার এখান থেকে। ইটের বদলে পাটকেল খেতে কিরম লাগে এবার বুঝতে পেরেছেন? আমার পরিবারের কারুর কোনো ক্ষতি করার আগে একবার মনে করে নেবেন আমি আজ সকালে আপনাকে যে কথাগুলো বলেছি। বারাসাতের বকুল কখনো ফাঁকা আওয়াজ দেয় না। অফিসার, অফিসার নেই, কেউ নেই, ঠিক আপনার বডিগার্ডদের মতো। আজ সকালে যেমন কেউ ছিল না। আপনি শুরু করেছিলেন না খেলাটা, আমি শেষ করব। নমস্কার, নিজের খেয়াল রাখবেন কেমন? সব ঠিক আছে তো স্যার? খেলা শেষ নয় বকুল, শুরু হলো। আসুন স্যার। কেসটা যেটা হয়েছে, আমি তো এরকম নাচ কোনোদিনও নাচিনি। আমি তো আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু এরকম নাচলে আমি হেরে যাব।
বকুল, তোমাকে কিন্তু পারতেই হবে। তুমি আমাকে ভালো করে দেখো, প্র্যাকটিস করলে ঠিক পারবে। ওই দেখ পুকুরের মাঝখানে আলেয়া। ওসব আলেয়া ভূত কিচ্ছু হয় না। আমার মেজ দাদা বলেছে এরকম পচা পুকুরে এক ধরনের গ্যাস হয়, সেই গ্যাসটা জলের সঙ্গে মিশে এরকম আলো জ্বলে। ওই দেখ আবার ভয় দেখাচ্ছে। তবে তুই তাড়াতাড়ি বাড়ি চল। কে কে ওখানে? আমি চাই আমার পিকু আজি ওর পাশে থাকুক, ওকে সাহায্য করুক, আর 3 ভাই মিলে বাবার পাশে থেকে ব্যবসাটা আরো বড় করে তুলুক। পুতুল এলো পুতুল, নাচ 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 পুতুল, পাগড়ি মাথায় কোপ লাগিয়ে ঠোঁটে কানে রং লাগিয়ে পুতুল এলো পুতুল। কোথায় শুক্লাদি? এভাবে তো জল আনাই যাচ্ছে না। এইটুকু ছিটেতে কি ওর জ্ঞান ফিরবে? ভাই তাকা, ভাই ভাই কথা বল। মা আর কত পরীক্ষা নেবে ভাইয়ের? মা তো নিজেই ওকে বলে দিয়েছে মায়ের বাড়ির কথা। সেই বাড়ির প্রায় দোরের কাছে এসেও দরজা বন্ধ। কি হয়েছে ছোট কর্তা? আপনি কি আমার উপরে রাগ করেছেন? মানে আমি কি কিছু করেছি? গ্রামের বাড়ি গিয়ে আমাকে তো আপনি ভুলেই গেছেন। সারাদিনে একটা ফোন করার কথাও আপনার মনে হয়নি। যখন ফ্রি হবেন তখন ফোন করবেন, তখন আমি বলবো যে আমার রাগ হয়েছে না অভিমান। তুমি যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে সেটা মুখ ফুটে বলো। স্বীকার করো যে তুমি অন্যায়ভাবে রাগ দেখিয়েছো। স্বীকার করো যে তোমার জেদ, তোমার রাগ সীমা ছাড়িয়ে গেছিল। আমারই অন্যায় হয়ে গেছে। রাতে আপনার ঘুমের বেকাত কাটানোর জন্য আমিই দায়। আপনি আমাকে ক্ষমা করে দিন। কি সুন্দর সবুজ না, গাছগুলো কি সুন্দর। আর দেখো চা বাগানগুলো খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য। কিন্তু যাই বলো অর্জুন, বারবার তোমাকে বললাম যে একটা ঠান্ডা জায়গায় চলো, তা না ডুয়ার্স। এখানে তো ওই মূর্তি নদী আর চারিদিকে শুধু চা বাগান, আর তো কিচ্ছু নেই। রঞ্জা পিসি, রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজাটা খোলো না। রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজা খোলো। আমি খুব লাকি যে তোর মতো একটা বন্ধু পেয়েছি। তোর জন্য আজ এই বাড়িটা বেঁচে গেল। আমি তোর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তোর এই ঋণ আমি কোনোদিন করতে পারবো না। ওরা ভেলকির মায়ের সঙ্গে কেন দেখা করতে দিল না? ওরা কি ভেলকির মাকে লুকিয়ে রাখতে চাইছে? হতে পারে, জানো তো। সেটা দেখতে আমাকে এই বাড়িতে আরেকবার আসতেই হবে। তুই তো তোর মায়ের ভালো চাস না, চাস তোর মায়ের অপারেশন হোক। কিন্তু তুই যদি ওই মোহিনী সরকারের সঙ্গে যাস, যেমনটাও চাইছে, তাহলে সে আমাদের অনেক টাকা দেবে। আরে রীতিদার বাড়িতে যাব তো। কেন? বারে তুমি আমাকে আমার বর ফিরিয়ে দেবে, আর আমি তোমাকে তোমার বর ফিরিয়ে দেব না? জোনাকি লাভ নেই। আমি অত সহজে ছাড়ছি না, বুঝলে? অত সহজে আমি ছাড়ছি না। আমার নাম হলো কি জোনাকি। কি? তোমার নাম কি? তুমি যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে সেটা মুখ ফুটে বলো। স্বীকার করো যে তুমি অন্যায়ভাবে রাগ দেখিয়েছো। স্বীকার করো যে তোমার জেদ, তোমার রাগ সীমা ছাড়িয়ে গেছিল। আমারই অন্যায় হয়ে গেছে। রাতে আপনার ঘুমের বেকাত কাটানোর জন্য আমিই দায়। আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে তো জল আনাই যাচ্ছে না। এইটুকু ছিটেতে কি ওর জ্ঞান ফিরবে? ভাই তাকা, ভাই ভাই কথা বল। মা আর কত পরীক্ষা নেবে ভাইয়ের? মা তো নিজেই ওকে বলে দিয়েছে মায়ের বাড়ির কথা। সেই বাড়ির প্রায় দোরের কাছে এসেও দরজা বন্ধ। আমি চাই আমার পিকু আজি ওর পাশে থাকুক, ওকে সাহায্য করুক, আর 3 ভাই মিলে বাবার পাশে থেকে ব্যবসাটা আরো বড় করে তুলুক। পুতুল এলো পুতুল, নাচ 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 পুতুল, পাগড়ি মাথায় কোপ লাগিয়ে ঠোঁটে কানে রং লাগিয়ে পুতুল এলো পুতুল। কোথায় শুক্লাদি? ওই দেখ পুকুরের মাঝখানে আলেয়া। ওসব আলেয়া ভূত কিচ্ছু হয় না। আমার মেজ দাদা বলেছে এরকম পচা পুকুরে এক ধরনের গ্যাস হয়, সেই গ্যাসটা জলের সঙ্গে মিশে এরকম আলো জ্বলে। ওই দেখ আবার ভয় দেখাচ্ছে। তবে তুই তাড়াতাড়ি বাড়ি চল। কে কে ওখানে? রঞ্জা পিসি, রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজাটা খোলো না। রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজা খোলো।